Agora Derga, bakış. श्लोक 58 यदा संहरते चायं कूर्महङ्गानिव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिताः কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। श्लोक 59 বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিনঃ রসবর্জম রসহপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। অনুবাদ: দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। ষোড়শ জ্ঞাতো তো হ্যাপি কন্তেয় পুরুষস্যাবিপচিস্তः ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। হে কন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষেরও মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। এবার প্রতিটি শ্লোক আমরা ভেঙে ভেঙে উচ্চারণটা শিখব। সব সময় উচ্চারণটা শেখার ক্ষেত্রে আমরা যেই কাজটা করে থাকি, প্রতিটা লাইনকে, সাধারণত গীতার শ্লোকগুলো 2 থেকে 4 লাইনের হয়ে থাকে। এখানে প্রত্যেকটা লাইনকেই আমরা 2 ভাগে ভাগ করছি। এখানে প্রথম লাইনটাকে আমরা এই বিসর্গটা পর্যন্ত ভাগ করেছি। প্রথমে কি বলা আছে? দুঃখে স্ব। এখানে কি হবে যে প্রথমে এই দন্তান্ন পর্যন্ত উচ্চারণ হবে, তারপরে দন্তান্ন নিচে যে রস্যকারটা আছে, এই রস্যকারটা পরের অংশের সাথে যুক্ত হচ্ছে। একটু খেয়াল করে শুনি। দুঃখেষ্বানুদ্বিগ্নমনা। এখানে প্রথম ভাগে উচ্চারণটা কি হচ্ছে? দুঃখেষ্বান, দন্তন্য পর্যন্ত আসছি, তারপরে উদ্বিগ্নমনাহ। এখানে যেহেতু বিসর্গ আছে, তাই হয়ের মতো উচ্চারণ হবে। যেমন দুঃখেষ্বানুদ্বিগ্নমনাঃ। পরবর্তীতে কি আছে? সুখেষু বিগতস্পৃহাঃ। এখানেও লাইনের শেষে একটা বিসর্গ আছে, তাই এটাকে আমরা হয়ের মতো উচ্চারণ করছি, তার মানে 2টা উচ্চারণ হচ্ছে। উচ্চারণটা কেমন হবে? সুখেষু বিগতস্পৃহাঃ।
দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে এখানে দুটা শব্দ আছে, আমরা দুই ভাগে দুই দুই ভাগে শব্দ দুইটি আলাদা করে পড়ব। বিতরাগ ভয়া ক্রোধঃ, এখানেও শব্দের শেষে একটা বিসর্গ আছে, তাই একটা হয়ের মতো উচ্চারণ হবে। বিতরাগ ভয় ক্রোধঃ। পরের শব্দটা একটু বড় আছে যেহেতু, আমরা এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব। স্থিত ধীর্মু, স্থিত ধীর্মু। এখানে আমরা এই ম পর্যন্ত উচ্চারণ করব প্রথমে, তারপরে আবার রস্যকারটা পরের ভাগের সাথে উচ্চারণ করব। স্থিত ধীর, স্থিত ধীর ও নিরুচ্যতে। একসাথে উচ্চারণ করলে কেমন হবে? স্থিত ধীর নিরুচ্যতে। ঠিক আছে, পরের শ্লোকটা আমি আরেকবার পড়ছি। দুঃখে স্বানুদ্বিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহः वीतरागभयो क्रोधः स्थितधीर्मुनिरुच्यते। শ্লোক নং 57। 57 নম্বর শ্লোকের এই যে প্রথম লাইনটা আছে, এটা আমরা কেমন করে পড়ছি? ইয়া সর্বত্রানাভিস্নেহস ত্যত্যাৎ প্রাপ্য শুভাশুভম। এখানে এখানে হচ্ছে দন্ত স যোগ ত আছে। আমরা প্রথম ভাগে দন্ত স পর্যন্ত উচ্চারণ করব, এরপর পরবর্তী ভাগে ত থেকে বাকিটুকু উচ্চারণ করব। ইয়া সর্বত্রান্বিস্নেহস ত্যত্যাৎ প্রাপ্য শুভাশুভম। ইয়া সর্বত্রানভিস্নেহস ত্যত্যাৎ প্রাপ্য শুভাশুভম। এরপরে নাভিনন্দাতি না দ্বেষ্টি। আচ্ছা, এখানে যখন বফলা থাকবে, কোনো বর্ণের সাথে যখন বফলা যুক্ত হচ্ছে, তখন একটা ডাব্লিউর মতো উচ্চারণ হবে সব সময়। নাভিনাদন্তি না দৃষ্টি, না দ্বেষ্টি। তারপরে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। পুরো শ্লোকটা আমরা আরেকবার পড়ছি। या सर्वत्रान्विस्नेहस्तत्प्राप शुभाशुभम् नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এবার শ্লোক নং 58। यदा संहरते চায়ম। এখানে যখন কোনো শব্দের মাঝখানে অনুস্বর থাকবে, তখন ওটা উম, পঞ্চম ব্যঞ্জন বর্ণ উঁর মতো উচ্চারণ হবে। সংহারতে, ইয়াদা সংহারতে চায়ম। ঠিক এর পরের শব্দটাতেই কিন্তু শব্দের শেষে একটা অনুস্বর আছে, সুতরাং এখানে এটা ময়ের মতো উচ্চারণ হবে। সবসময় মনে রাখতে হবে, যদি শব্দের মাঝখানে থাকে তাহলে এটার উচ্চারণ কেমন হবে?
স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উর মতো হবে। আর যখন এটা শব্দের শেষে থাকবে তখন ব্যঞ্জন বর্ণ ময়ের মতো হবে। ঠিক আছে। লাইনটি আমি আরেকবার পড়ছি। ইয়াদা সংহরতে চায়ম কুর্মাঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ভস ভ্যাস। এখানেও কিন্তু ওই আগের শ্লোকটার মতো আমরা দন্ত স পর্যন্ত উচ্চারণ করব, তারপরে ত থেকে বাকিটুকু। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ছি। यादा संहरते चायं कूर्माङ्गानिव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এবার শ্লোক নং 59। এখানে প্রথমে কি বলা আছে? বিষয়া বিনিবর্তন্তে। এটার উচ্চারণ কিন্তু পূর্ববর্তী শ্লোকগুলো থেকে অনেকটাই সহজ। এটা বুঝতে অনেকটা সহজ হবে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ। এখানে শব্দের শেষে একটা বিসর্গ আছে। যখন কোনো একটা লাইনের শেষে বিসর্গ থাকবে তখন হয়ের উচ্চারণটা একটু টান দিয়ে করব। যেমন এই লাইনটার শেষে আমরা যখন হয়ের উচ্চারণটা করছি তখন কেমন হবে? বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ रसवर्जं रसपस्या रसोऽहपस्या परं दृष्ट्वा নিবর্ততে। ঠিক আছে, এখানেও কিন্তু একটা ব ফলা আছে। আমরা সাধারণভাবে যখন বাংলা পড়ছি তখন কিন্তু ব ফলার উচ্চারণটা আমরা করি না, কিন্তু যখন সংস্কৃত শ্লোক পড়ছি তখন লেখাগুলো বাংলায় হলেও কিন্তু উচ্চারণ রীতিটা সংস্কৃত অনুযায়ী হবে। তেমনি এখানে এই ব ফলার উচ্চারণটা আমরা ডাব্লিউর মতো করব। ঠিক আছে, পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ रसवर्जं रसोऽपस्य परं दृष्ट्वा নিবর্ততে। এবার শ্লোক নং 60। याततयापि कन्तेय पुरुषस्य विपश्चिताः। প্রথমে কি বলা আছে? याततो यापि कन्तेय। এখানে অন্তস্থ জ্বর উচ্চারণ অন্তস্থ ইয়ার মতো হবে। ঠিক আছে, এটার উচ্চারণ আমরা অন্তস্থ ইয়ার মতো করব। ইয়াতো তো ইয়াপি কন্তেয়া পুরুষস্য বিপশ্চিতাহ। আমরা আগের শ্লোকটাতেই দেখেছি যখন লাইনের শেষে বিসর্গ থাকবে তখন হয়ের উচ্চারণটা একটু
টেনে করব। ঠিক আছে। ইয়া তা তা ইয়া পিকন্তেয়া পুরুষস্য বিপশ্চিতাঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনাঃ। আবার যখন শ্লোকের শেষে থাকবে বিসর্গটা, সেটা আমরা আগের লাইনের তুলনায় একটু বেশিই টানবো। খেয়াল করে শুনলে বোঝা যাবে জিনিসটা কতটুকু টানতে হবে। याततया पिकन्तेया पुरुषस्य विपचिष्टः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसवं मनाः। এখানে টানতে হবে কারণ আম, যাতে বোঝা যায় যে স্ট্রোকটা এখানে শেষ হচ্ছে, একটা ক্লিয়ার ফিনিশিং থাকবে। হ্যাঁ, পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ছি। यततया पिकन्तेया पुरुषस्यापि पश्चिताः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनाः। তো এই ছিল আজকের ক্লাসের 5টা শ্লোক। আমরা প্রতিদিন এভাবে 5টা করে শ্লোক অনুশীলন করতে করতে আজকে আহ দ্বিতীয় অধ্যায়ের 60 নং শ্লোক পর্যন্ত আমরা মোটামুটি শিখে ফেলেছি। এভাবে আস্তে আস্তে অনুশীলন করতে করতে আমাদের কিন্তু দেখা যাচ্ছে এক সময় পুরো গীতাটাই আমরা সুন্দরভাবে পড়তে পারছি। ঠিক আছে। শুধু ক্লাস করলেই হবে না, কিংবা ক্লাসটা চলছে, আমি বসে থাকলাম শুনলাম, এরকম করলে কিন্তু হবে না। আমাদের বাসাতেও অনুশীলন করতে হবে। তো আজকে ক্লাসে আমরা গীতার মাহাত্ম্য